وبارك وسلم جرشر الله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. بلغ العلا بكماله كشف الضعف بجماله سنت جميع خصاله. صلوا عليه ولا إله إلا الله لا إله إلا الله জবান খুলি লা ইলাহা illallah la ilaha illallah বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে অবেলা নামারিলাম মসজিদের মাইকেতে লা ইলাহা illallah আরো জোরে লা ইলাহা illallah একদিন বিয়ার সাধন সাজব সবাই, একদিন বিয়ার সাধন সাজব সবাই, কেউ কনে কেউ বল, কেউ বা দুদিন আগে সাজবো কেউ বা দুদিন পর। লা ইলাহা দয়া করে জবান খুলি লা ইলাহা illallah কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। লা ইলাহা দয়া করে একটু আগাই, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, মেহেরবানি করেন একটু মেহেরবানি। লা ইলাহা আপনি বসেন, আপনি বলতে হবে না লা ইলাহা, আমি আর বিরক্ত করবো না। লা ইলাহা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করেন, আমি আর পরে বলবো না। লা ইলাহা illallah লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিয়া শামসুল উলুম খাদেমুল ইসলাম কওমি মাদ্রাসা তথা কালিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের দুদিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের এই শেষ অধিবেশনের সংগ্রামী সভাপতি সাহেব, আজকের মাহফিলের উপস্থিত পীরে কামেল হযরতুল্লাহ জনাব হযরত মাওলানা হাশমতুল্লাহ সাহেব, সিনিয়র মুহাদ্দিস, গহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জ, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। যারা বলছি আমিন তাদেরকে আল্লাহ কবুল করুন। দিগার মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মধ্যে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রাত পর্যন্ত আপনাদেরকে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এবং বিশেষ করে গহরডাঙ্গার হযরত পীর সাহেব হুজুরের সুললিত কণ্ঠে গুরুত্বপূর্ণ কথাবার্তা শোনার তৌফিক দিল, যা আমি নিজেও শুনেছি। আমল করলে এতটুকু আওয়াজ আমাদের প্রত্যেকের জন্য যথেষ্ট। ঠিকের আওয়াজ ভালো হয় না, আলহামদুলিল্লাহ। কারণ আমি সব জায়গায় সর্বত্র একটা কথা বলি, আমাকে আপনারা চিনেন, নাও আই এম ওল্ড নট আই এম নিউ। এখন আমি নও মুসলিম নাই, এখন আমি পুরান হয়ে গেছি। আমি একটা সবসময় কথা বলি, সবাই শুনবেন, আমার কাছে কোনো দলীয় ওয়াজ নাই, দলাদলি নাই। ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। কি বলছি আমি একটু কণ্ঠ আমার মানে পছন্দ হয় না। আমরা গহরডাঙ্গা হুজুরের উপরে ওয়াজ করার যোগ্যতা আছে আমার, কোন পছন্দ এমনি না হওয়ার কথা, তারপরেও আমার সাথে একটু কষ্ট করে বলেন, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি দলাদলি আর হিংসার কারণে। ঠিক আছে নি? দলাদলি নাই, দলাদলি নাই তো আছে না, হিংসা আছে না, এই কারণে ওয়াজ সকলের জানা। আমি আপনাদের দেখে কথা বলবেন না, এ ভাই প্লিজ
আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি, এই কথা আমি বহুবার আপনাদের কাছে বলছি, আপনারা শুনছেন। কি বলেন? ঠিক হবে। গৌরব কিন্তু আপনাদের। আমি যে কথাটা বলছি, এই দলাদলির কারণে 92% জন মুসলমান তাদের শক্তিকে অ্যাবিলিস্ট করে দিচ্ছে। সত্য না মিথ্যা? আমি নিজে নিজে ব্যক্তিগত জীবনে একটু কথা বলি, তারপরে বুঝতে পারবেন। নিজে নিজে চিন্তা করছি যে আমি অমুসলিমের ঘরে হইয়া ইসলাম ভালো লাগলো, টুপি ভালো লাগলো, দাড়ি ভালো লাগলো, আলেম ভালো লাগলো, জিকির ভালো লাগলো, তসবিহ ভালো লাগলো, তাহলিল ভালো লাগলো, মাদ্রাসা ভালো লাগলো, তালবে ইলম ভালো লাগলো, দাওয়াত ভালো লাগলো, তাবলীগ ভালো লাগলো, মুহাদ্দিস ভালো লাগলো, মুফতি ভালো লাগলো, পীর সাহেব হুজুর গহরডাঙ্গার ভালো লাগলো। কি বলেন? ঠিক নেবে? ঠিক। মাদ্রাসা মসজিদ থাকলে কলিজা জুড়িয়ে যায়। মাদ্রাসার তালবে ইলমদের অনেক সময় মন চায় তাদের পায়ের জুতোগুলো সোজা করিয়ে দিই। কিন্তু কিছু লোক আছে মুসলমানের ঘরে হওয়ার পরেও কোথায়? টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, জিকির ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেম ভালো লাগে না, পীর দরবেশ ভালো লাগে না, তাবলীগ ভালো লাগে না, মুহাদ্দিস ভালো লাগে না, মুফতি ভালো লাগে না। আছেন না? আছেন না? ব্যক্তিগত জীবনে আমি একজন ডাক্তার। আমি চিন্তা করতেছি নিজে, আপনাদের প্রশ্ন আপনারা করবেন না, উত্তর আপনারা দেবেন না, আমি প্রশ্ন করবো, আমি উত্তর দেব। আমি নিজে নিজে চিন্তা করছি কারণটা কি। সে তো মুসলমানের ঘরে হয়েছে, তার কাছে ইসলাম ভালো লাগবে না, কোনো একটা প্রশ্ন আছে না ভাইজান? আছে না আব্বা? নিজে নিজে চিন্তা করছি এর একটা কারণ আছে। ব্যক্তিগত জীবনে ডাক্তারি করতে গিয়ে এই কারণটা আমি বুঝতে পারছি। কারণটা হলো, মানুষের যখন জন্ডিস হয়, হইলদা পালং হয়, অথবা আর একটা কি রোগ জানি হয়, জন্ডিস, হইলদা পালং, তারপরে অনেক জায়গায় অনেক দেশে বলে কাওলা, না কি জানি বলে বিভিন্ন জায়গায়। তাই হোক, জন্ডিস তো বুঝছেন সবাই, আমার দিকে তাকায়। জন্ডিস বুঝছেন? জন্ডিসের রোগী থুতু হলুদ হয়, পোশাক হলুদ হয়, চামড়া হলুদ হয়, চোখ হলুদ হয়, হয়নি? কথাটা বুঝতে পারতেছি। তখন তার কাছে সন্দেশ দিলে, ছানা দিলে, কমলা দিলে, লেবু দিলে, শরবত দিলে, বিরিয়ানি দিলে, খিচুড়ি দিলে, যা দেন তার কাছে তিতা লাগে। সে জিব্বা দিয়া ফুট ফুট তিতা বলে পালাই দেয়। যেটাই দেন তিতা, দুধ দেন, দধি দেন, ছানা দেন, মাখন দেন, কি লাগে? কি লাগে? জিজ্ঞেস করি, এই খাদ্যগুলা কি তিতা? তিতা কি? কারণ কি? জন্ডিস। জন্ডিসের কারণ লিভার খারাপ হয়ে জন্ডিস। ঠিক। ইসলাম বিদ্বেষী হইতে হইতে, টুপি বিদ্বেষী হইতে হইতে, মাদ্রাসা বিদ্বেষী হইতে হইতে, দাওয়াত বিদ্বেষী হইতে হইতে, একামতের দিন বিদ্বেষী হইতে হইতে, তালবে ইলমের বিরুদ্ধে কথা বলতে বলতে, আলেমদের সমালোচনা করতে করতে, আলেমদেরকে নেগলেক্ট করতে করতে, তার জন্ডিসের সেইটা আরেক প্রকার মারাত্মক ভাইরাস আত্মাকে অ্যাটাক করছে। এখন আর তার কাছে টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, জিকির ভালো লাগে না, দাওয়াত ভালো লাগে না, তালবে ইলম ভালো লাগে না, মুহাদ্দিস ভালো লাগে না, মুফতি ভালো লাগে না। কি বলেন? ঠিক না? বন্ধুরা, বাবাজিরা, এই মাদ্রাসাটা জালালাইন পর্যন্ত, কি বলেন? ঠিক না? ঠিক। এই মাদ্রাসা একটা কিতাব পড়ায়, কিতাবটার নাম ছোট ক্লাসে পড়ায় মালাবুদ্দা মিনহু, আছে না? কি কিতাব? এই কিতাবের ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোন মানুষ কোন আলেমকে নেগলেক্ট যদি করে, নেগলেক্ট করা, অবহেলা করা, আলেমের দিকে বাঁকা নজরে তাকান, আলেমের চরিত্র নষ্ট করার তহমত দেওয়ান, আলেমদেরকে ভিক্ষুক মনে করা, আলেমদের বিরুদ্ধে পরিকল্পনা করা, তাদের ইমেজ নষ্ট করা, তালবেনদের দিকে ভিক্ষুক মনে করা, মাদ্রাসার হুজুরা বসা আছে কিন্তু এখানে মাঠের মধ্যে বসা আছে, ঠিক না? এই করা কুফরি। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলেন, যারা করবে গো তারা ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না। আমি বাংলা লেখা দিছি, খোদার করোনা বলে আসা তো ছুটিছো আসার পিছু, জানিও তোমার তো গদির সারা পাবে না খুব বেশি কিছু। মানুষ মৃত্যুর সময় বলবে, কে আসো কোথায় হারিয়ে হেতায়, আজকের মানুষের দিন জীবন প্রদীপ নিবু নিবু প্রায় হইয়া এসেছে ঘিন। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে
সহসা সকলি শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করে ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। কথা বলতাম না? হালাল তাজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গরু। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না গো বেশি কিছু।